ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আজকের ভিডিওতে আমি শেয়ার করব গভর্নমেন্ট অফ স্কুল এডুকেশন ডিরেক্টর প্রাইমারি এডুকেশনের বিকাশ ভবন থেকে একটি নোটিশ জারি হয়েছে 10/7/2026। এখানে সাবজেক্টটা হচ্ছে রেশনালাইজেশন অফ প্রাইমারি স্কুল টিচার। তার মানে এই ছাত্র এবং শিক্ষকের অনুপাতটার মধ্যে সামঞ্জস্য বিধান করা। প্রথমে কি বলা হয়েছে, উইথ রেফারেন্স টু সাবজেক্ট মেনশন অ্যাবাভ দ্য আন্ডারসাইড হিয়ার বাই রিকোয়েস্টেড হিম অর হার টু টেক ইমিডিয়েট মেজার টু রেশনালাইজ প্রাইমারি স্কুল টিচার্স ইন accordance with RTE Act 2009 on urgent basis by transferring teacher from school where teacher are surplus as per PTR of the school to schools where number of teachers are defect as per PTR of that school। প্রথম প্যারায় বলা হয়েছে যে প্রত্যেকটা প্রাথমিক বিদ্যালয়ে ছাত্র এবং শিক্ষকের অনুপাতের মধ্যে যদি সামঞ্জস্য না থাকে, অর্থাৎ কোনো স্কুলে দেখা যাচ্ছে ছাত্র সংখ্যা বেশি শিক্ষক সংখ্যা কম, আবার কোনো স্কুলে দেখা যাচ্ছে শিক্ষক সংখ্যা বেশি ছাত্র সংখ্যা কম, সেই সমস্ত স্কুলগুলোর মধ্যে কি করা হবে, ছাত্র এবং শিক্ষকের একটা অনুপাতের মধ্যে সামঞ্জস্য আনা হবে। প্রাথমিক বিদ্যালয়ের ক্ষেত্রে শিক্ষক এবং ছাত্রের অনুপাত হবে 30:1, অর্থাৎ 30 জন ছাত্র পিছু একজন শিক্ষক থাকবে। দ্বিতীয় পারায় কি বলা আছে, হি অর শি ইজ অলসো রিকোয়েস্টেড টু ট্রান্সফার দ্য টিচার হু আর ওয়ার্কিং ইন দ্য জিরো এনরোলমেন্ট স্কুল টু দ্য স্কুলস হোয়ার নাম্বার অফ টিচার্স আর ডিফিক্ট অ্যাজ পার পিটিআর। তার মানে যে সমস্ত স্কুলে ছাত্রই নেই, সেখানে শিক্ষক আছে, সেই শিক্ষকগুলোকে যে স্কুলে ছাত্র সংখ্যা বেশি সেই স্কুলে ট্রান্সফার করে দেওয়ার জন্য অনুরোধ করা হচ্ছে। এখানে আমরা বুঝতে পারছি যে সকল শিক্ষকেরা ট্রান্সফার নেওয়ার একটা সুযোগ পাবেন বলে মনে করেছিলেন, সেই সকল শিক্ষকরা আগে আমাদের যে বিভিন্ন ডিস্ট্রিক্টের মধ্যে ছাত্র এবং শিক্ষকের অনুপাতের মধ্যে একটা বৈষম্য ছিল, সেই বৈষম্যটাকে সামঞ্জস্যপূর্ণ আনবে বলে এই অনুপাত হিসাবে এটাকে রেশনালাইজেশন করা হচ্ছে। মূল কথা হচ্ছে যে প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক এবং ছাত্রের অনুপাত হবে, ছাত্র এবং শিক্ষকের অনুপাত হবে 30:1, এবং আপার প্রাইমারির ক্ষেত্রে সেই অনুপাতটা হবে 35:1, এবং হাই স্কুলে সেটা 9, 10, 11, 12 ক্ষেত্রে হবে 40:1। অর্থাৎ এই অনুপাতে ছাত্র সংখ্যা এবং শিক্ষকের সংখ্যার মধ্যে একটা সামঞ্জস্য বিধান করা হবে। এটাই ছিল আজকের আমাদের আলোচ্য বিষয়। নমস্কার, পরবর্তী কোনো একটি ভিডিওতে আবার তোমাদের সাথে দেখা হবে।